إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم وقال سبحانه ومن لم يؤمن بالله ورسوله فإنا أعتدنا للكافرين سعيرا وقال النبي صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله ويؤمنوا بي وبما أرسلت به رواه مسلم وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بي وبما أرسلت إلا كان من أصحاب النار رواه مسلم আলহামদুলিল্লাহ আল্লাহ তবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদেরকে ঘর বাড়ি হয় নাই এমন এক জায়গায় আল্লাহ তবারক ওয়া তাআলা অর্থাৎ মানুষের ঘর বাড়ি তেমন হয়ে ওঠে নাই তার আগেই আল্লাহ তবারক ওয়া তাআলা তার এই ঘরকে এরকম একটা জায়গায় আবাদ করেছেন এবং সেই ঘরে সেই জামে মসজিদে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য একত্রিত করেছেন আলহামদুলিল্লাহ। আমরা দ্বীন ইসলামের তাবলীগ এই ধারাবাহিকতায় আলোচনা করে আসছিলাম। এর পূর্বে আমরা দ্বীন ইসলামের দাওয়াত আল্লাহর পক্ষে দাওয়াত তথা ইসলামের দিকে দাওয়াত এই বিষয়ে আলোচনা করতে যে খুতবার ভিতরে কালেমার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ এবং সালাত যাকাত ইত্যাদি বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কালেমার দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ
এর উপরে কিছু আলোচনা করব এই খুতবার ভিতরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। এই যে কালেমার দ্বিতীয় অংশ, এই দ্বিতীয় অংশেরও কিছু তাৎপর্য, কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করা উচিত। কালেমার এই স্বীকৃতি দেওয়ার অর্থই হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যথাযথভাবে ঈমান আনা। যেভাবে কোরআন এবং সুন্নায় ঈমান আনতে বলা হয়েছে ওইভাবে ঈমান আনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে গেলে আমরা কি করব, কিভাবে ঈমান আনব? আমরা সবাই এই কথাটা বুঝি যে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনা জরুরি, কিন্তু পরবর্তীতেই একটা প্রশ্ন করা হলে এই প্রশ্নের অনেকেই উত্তর জানেন না, উত্তর দিতে পারেন না, অথবা উত্তর দিতে গেলে সেই উত্তর হয় ত্রুটিপূর্ণ। আল্লাহর প্রতি ঈমান আনা তো জরুরি, কিন্তু কিভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এই বিষয়ে অনেকেরই জ্ঞানের অভাব আছে, জানার অভাব আছে। আল্লাহর প্রতি কিভাবে ঈমান আনতে হয় এটা যদি জানতো তাহলেই মুসলিম সমাজ আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে পছন্দনীয় মুসলিম হতে পারত। সাহাবায়ে কেরাম যেমন মুসলিম এবং মুমিন ছিলেন, তাদের মতো না হলেও কাছাকাছি হইতে পারত, তাদের নিয়ম অনুযায়ী মুসলিম হইতে পারত। এখন আমরা যেই মুসলিম হচ্ছি, যেই মুসলিম আছি, এটা হলো প্রচলিত মুসলিম, বা নিজেদের ধারণায় আমরা মুসলিম, নিজেদের দাবিতে আমরা মুসলিম। যদি এই প্রশ্নের উত্তর ঠিক মতো জানতাম কিভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে হয়, তাহলে কিন্তু সত্যিকার অর্থে মুসলিম হইতে পারতাম। যেই মুসলিমদের দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ে রেখেছেন, যেই মুসলিমদেরকে সাহায্য করা আল্লাহ নিজের ওপরে অনিবার্য করে রেখেছেন, আমরা সেই মুসলিম হতে পারছি না এই প্রশ্নের জবাব ঠিক মতো না জানার কারণে, অথবা নিজেদের মতো জবাব জানার কারণে। তা আমরা রাসূল লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সংক্ষেপে একটু রিপিট করি। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। আমাদের সমাজে বলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। এই অর্থটা অত্যন্ত ভুল, বরং এই অর্থ জানার ভিত্তিতে কেউ মুসলমানই হইতে পারবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে, এবং কিভাবে ঈমান আনতে হবে সেই পয়েন্টগুলো হলো, বেশ কিছু পয়েন্ট আছে, এইগুলো আমরা কিছু ব্যাখ্যা করার চেষ্টা করব। এক নম্বরে তো আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তাকিদ দিয়েছেন এবং এর ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। অতএব তোমরা ঈমান আনো আল্লাহর উপর, তার রাসূল উম্মির উপর, যিনি ঈমান রাখেন আল্লাহর উপর এবং তার বাণী সমূহের উপর, আর তার অনুসরণ করো, নিশ্চয়ই হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমান আনার নির্দেশ দিয়েছেন
এরপরে পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফজিলত বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো, তিনি তোমাদেরকে দ্বিগুণ রহমত দান করবেন। ওয়াজআল লাকুম নূরান, এবং তোমাদের জন্য নূর দান করবে, যেই নূর নিয়ে তোমরা পথ চলবে। ওয়াগফির লাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুর রহিম, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমাশীল, অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনলে ডাইরেক্ট জাহান্নামের কথা বলেছেন, ওয়ামান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা। আর যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে না, নিশ্চয়ই আমরা তাদের জন্য প্রজ্বলিত অগ্নিকুণ্ড তৈরি করে রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি ঈমানের এভাবে নির্দেশ দিয়েছেন বা ঈমানের গুরুত্ব দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে নির্দেশ দান করা হয়েছে লোকদের সাথে যুদ্ধ করার নির্দেশ দান করা হয়েছে, যে পর্যন্ত তারা এই মর্মে সাক্ষ্য প্রদান না করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই, ওয়া ইউমিনু বি, এবং আমার প্রতি ঈমান আনবে, ওয়া বিমা উরসিলতু বিহি, এবং যা কিছু নিয়ে আমাকে প্রেরণ করা হয়েছে এর প্রতি ঈমান না আনবে। অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতেই হবে। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলে চলবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা কিছু দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেরণ করেছেন এ সব কিছু প্রতি ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার আদেশ দান করেছেন। এটি সহিহ মুসলিম শরীফের হাদিস। সহিহ মুসলিমের অপর আরেকটি হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই জাতের কসম করে বলছি যেই জাতের হাতে আমার জান রয়েছে, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ, এই উম্মতের যে কেউ আমার সম্পর্কে শুনবে, সে ইহুদি হোক আর নাসারা হোক, শোনার পর সে যদি আমার প্রতি এবং যা কিছু নিয়ে আমি প্রেরিত হয়েছি তার প্রতি ঈমান না এনে মৃত্যুবরণ করবে, সে অবশ্যই জাহান্নামের অধিকারী হবে, সে জাহান্নামের অধিবাসী হবে। এটাও সহিহ মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ মুসলিম নামধারী বলে নয়, পৃথিবীর যে কোনো ব্যক্তি, যে কোনো ধর্মাবলম্বী, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতেই হবে। এভাবেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব নবী, সমস্ত মানব জাতির জন্য নবী, সমস্ত ভাষাভাষী লোকের জন্য নবী। কোনো এমন ভাষাভাষী, কোনো এমন ধর্মাবলম্বী নেই যার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয় নাই। সকলের জন্য সমানভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ, এই উম্মতের যে কেউ শুনবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, উনি এসেছেন, আখিরি নবী এসেছেন, তাকে অবশ্যই ঈমান আনতে হবে এবং ঈমান স্বীকার করলেই হবে না, ঘোষণা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, সে স্বীকার করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, সত্য নবী, মহব্বতও করত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ঘোষণা দেয় নাই।
ইহুদিরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চিনত, জানত এবং তারা বুঝতো যে এই লোকটা শেষ নবী, আখিরি নবী, কোনো ভুল নাই। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে কিতাব এসেছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত যেভাবে তাদের সন্তানদেরকে চিনত। কিন্তু তারা ঈমান আনে নাই, ঘোষণা দেয় নাই, মনে মনে তাদের ঈমান ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার বহিঃপ্রকাশ ঘটবে কিভাবে? কিভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনব? সংক্ষেপে অনেকেই আরবি ভাষায় কিছু ভাষা সাজিয়েছেন, বাক্য সাজিয়েছেন। যারা আকীদাবিদ ওলামা তারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের ঘোষণাটা আমরা এভাবে দিতে পারি, বা ঈমান আনার বিষয়টা এভাবে বলতে পারি, তাসদীকুহু ফিমা আখবারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদেরকে খবর দিয়েছেন, সংবাদ দিয়েছেন, তাতে আমাদেরকে সত্যায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বা হাদিস জাতীয় যা কিছু, কোরআনের ভিতরে বা হাদিসের ভিতরে যা কিছু আমাদের সংবাদ দিয়েছেন তা সত্যায়ন করতে হবে, সত্য বলে বিশ্বাস করতে হবে। এর ভিতরে কোনো ধরনের সংশয় সন্দেহ পোষণ করা চলবে না। তাআতুহু ফীমা আমারা, তিনি যা আদেশ করেছেন সেই আদেশ পালন করতে হবে, সেই আদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি এই দাবি করলেই হবে না, কিভাবে ঈমান আনতে হবে এই হলো তার পয়েন্ট। তিনি কোরআন আকারে, হাদিস আকারে যা কিছু আমাদেরকে বলে গেছেন, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, এমনকি প্রত্যেকটা হরফ সত্য জানতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, মান জাহাদা হারফাম মিনাল কোরআনি ফাকাদ কাফার, যে ব্যক্তি কোরআনের একটা হরফ, একটা অক্ষর অস্বীকার করবে সে কাফের। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহ মোতাবেক যে বিধান সাব্যস্ত হয়েছে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা বলে গেছেন তা বিশ্বাস করতে হবে, সন্দেহাতীত বিশ্বাস, সংশয় মুক্ত বিশ্বাস। শুধু বিশ্বাস করলে হবে না, আর কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হলে তিনি যা আমাদেরকে আদেশ করেছেন সে আদেশ পালন করতে হবে। আদেশগুলো যদি পালন না করি তাহলে ঈমান আনা হলো না। এরপরে আরেকটা পয়েন্ট হলো, তিনি যা নিষেধ করেছেন এই নিষেধাজ্ঞাগুলো থেকে বিরত থাকতে হবে। যদি নিষেধাজ্ঞাগুলো থেকে বিরত থাকা আমি জরুরি মনে না করি, না নিষেধগুলো বিরত না থাকলে হবে, আদেশ পালন করব, ইবাদত যত আছে করে যাব, নামাজ যত পড়তে হয় পড়ব, নফল যত পড়তে হয় পড়ব, হজ করব, উমরা করব, দান করব, সাদাকা করব, কিন্তু নিষেধাজ্ঞাগুলো মেনে চলব না, নিষেধাজ্ঞা থেকে বিরত থাকব না, শিরক করব না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনছি আর এদিকে শিরক করে যাচ্ছি, এদিকে বেদাত করে যাচ্ছি, এগুলো নিষেধাজ্ঞা না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তার ভিতরে প্রধান নিষেধাজ্ঞা হলো এগুলো। শিরক বর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার অর্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার অর্থ যেটা করেছেন, কালেমার অর্থ তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ।
আরবি ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ক্বালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ। এক দেহাতি ব্যক্তি পল্লীবাসী আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, আপনি আমাকে এমন আমল শিক্ষা দিন যে আমল করলে আমি জান্নাতে যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কালেমা বলেননি, কালেমার অর্থ বলে দিয়েছেন। কি বলেছেন? তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে। ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করবে। ওয়া তাসুম রমাদান, এবং রমজানের সিয়াম পালন করবে। তো এখানে কালেমায়ে শাহাদাত নাই, কালেমা নাই, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ আছে, কালেমার অর্থ আছে, কালেমার শব্দ এখানে নাই। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কালেমার শব্দ আছে। কালেমার ইসলামের 5টি ভিত্তি, এখানে কালেমার শব্দ আছে। আর এই জায়গায় কালেমার অর্থ করে দিয়েছেন আল্লাহ রাসূল। আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এই যে শরীক করবে না, এখানেই হলো পার্থক্য। যারা ইবাদত করে শুধু, এরা আবু জাহেলের ধর্ম পালন করে। যারা ইবাদতের পাশাপাশি শিরক সহ যাবতীয় কঠিন নিষেধাজ্ঞা থেকে বিরত থাকে, এরা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের অনুসারী। আর যারা শুধু ইবাদত করে, তারা আবু জাহেলের ধর্মের অনুসারী। এই কথাগুলো আমরা অনেকবার স্পষ্ট করেছি। তা'বুদুল্লাহর মধ্যে আবু জাহেল ছিল, আবু লাহাব ছিল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এরা সবাই তা'বুদুল্লাহর মধ্যে ছিল, কিন্তু ওয়া লা তুশরিক বিহি শাইআ এর ভিতরে ছিল না। আমাদের সমাজও দেখা যায় যে মুসলিম দাবি করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী দাবি করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্ত দাবি করি, আবার আশিকও বলি, কিন্তু এদের ধর্ম হলো কোন রকম কিছু ইবাদত করা, শিরক থেকে বেঁচে থাকা এদের ধর্মের মধ্যে নাই। কাজেই যতই দাবি করুক যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতভুক্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, হতে পারবে না। কোনোভাবেই শুধু আল্লাহর ইবাদত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতভুক্ত হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্থক্য করে দিয়েছেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে, শরীক করবে না। আর আবু জাহেল, আবু লাহাবের ইবাদত হলো তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো। ইবাদত করতো না? মসজিদুল হারাম, হজ, উমরা, কুরবানি, দোয়া, ইস্তিগফার সবই ছিল, কিন্তু ওয়া লা তুশরিক বিহি শাইআর মধ্যে তারা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞাগুলো থেকে বিরত থাকা, এই হলো ঈমানের অর্থ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান রাখি, বিশ্বাস আছে, এর অর্থই হলো শিরক থেকে মুক্ত থাকতে হবে, বিদআত থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেদাতি ব্যক্তির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবার দরজা বন্ধ করে দিয়েছেন। তওবার দরজা বন্ধ। বেদাত কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক খুতবায় এই মেম্বরে দাঁড়িয়ে বলা হয়, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তম হাদিস বাণী হলো আল্লাহর বাণী, কোরআনের বাণী, এবং উত্তম হেদায়েত পথ নির্দেশনা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশনা। তারপরে শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো দ্বীনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করা। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটা নতুন আবিষ্কারই হলো বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআতের নাম হলো গুমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটা গুমরাহির পরিণাম হলো জাহান্নামের আগুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আদেশ পালন করতে হবে, নিষেধাজ্ঞাগুলো থেকে দূরে থাকতে হবে। এর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। মুহাম্মদুর রাসূলুল্লাহর অর্থ হলো এটা। এবং এই অর্থগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, খবরদার তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিমুখ হয়ে না। ওয়া আনতুম তাসমাউন, জানাশোনা সত্ত্বে তোমরা রাসূল থেকে বিমুখ হয়ে না। বিমুখ কিভাবে হয়? রাসূলের আদেশ শুনছি, আমি অন্যদিকে চলছি। রাসূল নিষেধ করছে, ওটাই করছি, এটাই তো রাসূল থেকে বিমুখ হওয়া। রাসূল যা আদেশ করছে অমান্য করছি, এটাই হলো বিমুখ হওয়া। রাসূল যা নিষেধ করছে সেটা থেকে সেটাই আমি করছি, এটাই হলো রাসূল থেকে বিমুখ হওয়া। আল্লাহ ওটাই বলছেন। আল্লাহ আরো বলছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন নর ও নারীর উচিত নয় আল্লাহ ও তার রাসূল কোনো ফয়সালা করলে তাতে তাদের ইখতিয়ার খুঁজবে। আল্লাহ বা তার রাসূল কোনো আদেশ দিয়েছেন, কোন নিষেধ করেছেন, ফয়সালা হয়ে গেছে, এটা রাসূলের আদেশ, এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহর নিষেধ, এটা রাসূলের নিষেধ, ফয়সালা হয়ে গেছে। এইভাবে এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহ নিজে বলছেন কোনো ইখতিয়ার চলবে না। এমনকি যদি কোনো বিষয় সামাজিক ক্ষেত্রে ঘটে গেছে, মুআমালাতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিয়ে ফেলেছেন, সেটাও মানতে হবে। এই আয়াতটা নাজিল হয়েছিল যায়েনব, একজন কুরাইশি মহিলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়েছিলেন। প্রথমত মনে করেছিলেন যে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষে প্রস্তাব দিচ্ছেন, কিন্তু যখন বুঝলেন যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময়কার কি বলে কৃতদাস অথবা পালক পুত্র, এক সময় তার পক্ষে এই প্রস্তাব, তখন উনি এড়িয়ে গেছিলেন। যায়েনব সেটা অস্বীকার করেছিলেন। কিন্তু যখন এই আয়াত নাজিল হয়ে গেল, তখন যায়েনবের জন্য যায়েদ ছাড়া আর কোটি কোটি পুরুষের মধ্যে আর কোনো পুরুষ ইখতিয়ার করার সুযোগ থাকলো না। পৃথিবীর মধ্যে বহু যুবক আছে, বহু দিনদার যুবক আছে, কিন্তু আর কোনো দিনদার যুবক গ্রহণ করার ইখতিয়ার থাকলো না। এই আয়াত নাজিল হওয়ার পর যায়েনব রাদিয়াল্লাহু আনহা সারেন্ডার করলেন, রাজি হয়ে গেলেন। আর যেহেতু ইখতিয়ার নাই, পুরুষ বহু আছে, কিন্তু যেহেতু আল্লাহর আদেশ চলবে না, আল্লাহর ফয়সালা হয়ে গেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা হয়ে গেলে অন্য কিছু চিন্তা ভাবনা করা, রাজি হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল। এই বিয়ে স্থায়ী হয় নাই, তারপরও যেই বিয়ে স্থায়ী হবে না সেটা না হয় তো ভালো ছিল না, কিন্তু যখন আদেশ এসেছে, ফয়সালা হয়ে গেছে, তখন ফয়সালা অবশ্যই গ্রহণ করতে হবে। এবং এই মর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক আয়াত আমাদেরকে দান করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, তার আদেশ মানতে হবে, তার নিষেধ থেকে বিরত থাকতে হবে, এগুলো বিভিন্ন শব্দ দিয়ে আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন। তাআ, ইত্তিবা, উসওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা উসওয়া, নমুনা হিসেবে গ্রহণ করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা।
আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে উত্তম নমুনা রয়েছে, উত্তম আদর্শ রয়েছে। যে ব্যক্তি আল্লাহকে চায়, পরকালকে চায় এবং আল্লাহর বেশি বেশি জিকির করে তাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আমার অনুসরণ করলো সেজন্য স্বয়ং আল্লাহরই অনুসরণ করলো। এটা কোরআনেরও কথা, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করলো সে আল্লাহরই অনুসরণ করলো। অনুসরণের দিক থেকে আল্লাহ এবং রাসূলকে ভিন্ন করে দেখার কোনো সুযোগ নাই। কিন্তু বেদাতীরা কি করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জাতকেও অভিন্ন করে ফেলে। না, এটা না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের ক্ষেত্রে কোনো ভিন্নতা নাই। আল্লাহকে যেভাবে মানতে হবে, আল্লাহর আদেশ যেভাবে মানা ফরজ, ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ সেভাবেই মানা ফরজ। যেভাবে আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা ফরজ, ঠিক সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা ফরজ। আল্লাহকে মানবো, আল্লাহর কোরআন মানবো, অথচ রাসূলকে মানবো না, এটার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে কোরআন এবং হাদিসের আলোকে। অনেকেই ঈমান আনে শুধু কোরআনের আলোকে, এটাও চলবে না। যারা কোরআনের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে, এরা ঈমান আনে নাই, এদের ঈমান গ্রহণযোগ্য নয়, এরা বরং কাফির অবস্থাতেই রয়ে গেছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ইন্নী উতিতুল কুরআনা ওয়া মিসলাহু মাহু, জেনে রেখো আমাকে আল্লাহ কোরআন দিয়েছেন এবং কোরআনের অনুরূপ আরেকটি জিনিস দিয়েছেন। সেটা কি? সুন্নাহ। কোরআনের ব্যাখ্যা হলো সুন্নাহ। অবশ্যই কোরআন মানতে হবে সুন্নাহর আলোকে। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিস মুসান্নাফ ইবনে শাইবার মধ্যে আছে কি, কানা জিবরিল ইয়ানজিলু বিসুন্নতি কামা ইয়ানজিলু বিল কুরআন, জিবরিল সুন্নাহ নিয়ে নাজিল হতেন যেভাবে কোরআন নিয়ে নাজিল হতেন। এই কথাটা যেন সূরা নাজমের এই আয়াতের ব্যাখ্যা হয়ে যায়। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি খেয়াল খুশি থেকে কোনো কিছু বলেন না, তিনি যা বলেন ওহীর ভিত্তিতে বলে থাকেন। এই জন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কি বলা হয়? ওহী গায়র মাতলু। আল ওহী ওয়াহিয়ান, দুই প্রকার হলো ওহী, ওহী মাতলু, ওহী গায়র মাতলু। কারণ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নাহ নিয়েও নাজিল হতেন। তার মানে কোরআন যেমন নাজিলকৃত, ঠিক সুন্নাহ এভাবে নাজিলকৃত, কিন্তু ভাষাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেট করা। আলহামদুলিল্লাহ, এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। এগুলো ডাইরেক্ট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার বিষয়। এগুলো হলো সেই প্রশ্নের জবাব, যেই প্রশ্নটা আমরা শুরুতে করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা ফরজ, কিন্তু কিভাবে ঈমান আনতে হয়? এইভাবে ঈমান আনতে হয়, আর অন্য কোনোভাবে ঈমান আনার সুযোগ নাই। এরপরে কোরআন এবং সুন্নাহর মধ্যে এসব কথাও আছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো না, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করলো না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা থেকে বিরত থাকলো না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গ্রন্থ নিয়ে এসেছেন সেই গ্রন্থের উপরে ক্ষান্ত থাকলো না, তাদের ব্যাপারে কোরআন এবং হাদিসে কঠিন ধরনের হুমকি এসেছে। আল্লাহ বলছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, যারা তার নির্দেশের পরিপন্থী চলে
তারা যেন এই ভীতির মধ্যে থাকে যে কোনো সময় ফিতনার বিপদের মাঝে পতিত হবে কিংবা কঠিন শাস্তি ভোগ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ থেকে বিমুখ হওয়ার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হুমকি দিয়েছেন, ফিতনায় পতিত হইতে হবে অথবা আল্লাহর কঠিন শাস্তিতে পতিত হইতে হবে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা করবে, রাসূলের অবাধ্যতা করবে, সে ব্যক্তি প্রকাশ্য ভ্রষ্টতার মধ্যে নিপতিত হবে। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা আলো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো, খবরদার আমলগুলো নষ্ট করে দিও না। অর্থাৎ যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ ছাড়া আমল করবে তাদের আমলগুলো দুনিয়াতে নষ্ট, আর আখিরাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিতাড়িত হবে। হাউজে কাউসারে যখন পানি পান করতে আসবে তখন বিতাড়িত হবে। দুনিয়াতে তার আমল নষ্ট হবে এবং আখিরাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিতাড়িত হবে। সুহকান সুহকান বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়িয়ে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার অর্থ হলো কেবলমাত্র তিনি আমাদেরকে যা দিয়ে গেছেন তার উপরে আমাদেরকে ক্ষান্ত থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দেন বা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তিনি তোমাদেরকে বিরত থাকতে বলেন সেটা থেকে তোমরা বিরত থাকো, যা নিষেধ করেন সেটা থেকে বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন কি? কোরআন এবং সুন্নাহ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত কশ্চিনকালও বিভ্রান্ত হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দুটি জিনিস ছেড়ে গেলেন এই দুটি জিনিসের নামও বলেছেন, সংখ্যা বলেছেন, নাম বলেছেন। সংখ্যা হলো দুটি আর জিনিসও হলো দুটি, কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। তৃতীয় কোনো কিছু যোগ করার কোনো সুযোগ নাই, কিতাব না কোনো দর্শন, কোনো কিছু যোগ করার উপায় নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার একটা দিক হলো, যেমন ব্যক্তি হিসেবে তাকে ছাড়া অন্য কোনো ব্যক্তিকে অনুসরণ করা যাবে না, তার বিপরীতে ঠিক তিনি যেই কিতাব ছেড়ে গেছেন আমাদের কাছে এই কিতাব ছাড়া অন্য তৃতীয় কোনো কিতাবে যাওয়া যাবে না। ব্যক্তি হিসেবে এই রাসূল ব্যক্তি থেকে অন্য কোনো ব্যক্তির কাছে যাওয়া যাবে না তার আনুগত্য এবং অনুসরণ করার জন্য, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে কোনো ব্যক্তিকে এরকম আনুগত্য করা যাবে না, তার আদেশ মানা যাবে না, তার নিষেধাজ্ঞা মানা যাবে না। ঠিক তিনি যেই কিতাব দিয়ে গেছেন এই কিতাব থেকেও অন্য কিতাবে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা তিনি দুনিয়াতে আমল করে দেখিয়ে গেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটা কিতাব নিয়ে এসেছিলেন। আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনুসখা মিন আত-তাওরাত ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযিহি মিন আত-তাওরাত ফাসাকাতা ফাজাআলা ইয়াকরা ওয়া ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাগায়্যারু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন একটা তাওরাতের কপি নিয়ে এসেছেন, কিছু সুন্দর জিনিস পাওয়া গেছে, ইহুদিদের কাছ থেকে পেয়েছেন, হয়তোবা ইসলামের কোনো পয়েন্টের কমন পড়েছে, ভালো লেগেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেটা নিয়ে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু দেখালেন, হাযিহি নুসখাতুন হাযিহি মিনাত তাওরাত, এটা তাওরাত থেকে কিছু পাতা অথবা তাওরাতের একটা অংশ, এই বলে উনি পাঠ করা শুরু করেছেন। ওয়া ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাগায়্যারু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা
পরিবর্তন হওয়া শুরু করেছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে আবু বকর রাদিয়াল্লাহু খেয়াল করেছেন, ওমর ইবনুল খাত্তাব পড়েই যাচ্ছেন। আমরাইনের বিপরীত একটা জিনিস রাসূলের যুগে চর্চা হচ্ছে, যেই দুটি জিনিস আল্লাহ রাসূল ছেড়ে যাচ্ছেন, তৃতীয় একটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এসেছেন। তাও কেমন সাহাবী ওমর ইবনুল খাত্তাব, আল খলিফাতুস সানি, দ্বিতীয় খলিফা, যার সম্পর্কে আল্লাহ রাসূল অনেক প্রশংসা করে রেখেছেন। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কোন নবী হলে ওমর হতেন। সেই ওমর পাঠ করতেছেন তৃতীয় একটা কিতাব। আমরাইন ছাড়া দুটি জিনিস ছেড়ে গেলাম, কোরআন সুন্নাহ, এই দুটি বাদ দিয়ে আরেকটি কিতাব ওমর ইবনুল খাত্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে পাঠ করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন, রাগে, গোসায়, ক্ষোভে। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, সাকালাতকা সাওয়াকিল মা তারা বিওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জন্য ক্রন্দনকারী মহিলারা ক্রন্দন করুক, তোমার মা খালা তোমার জন্য কাঁদুক, তুমি ধ্বংস হও, মরে যাও, তোমার জন্য তোমার আত্মীয় স্বজনেরা ক্রন্দন করুক। দেখছো না তুমি পড়েই যাচ্ছ শুধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি অবস্থা হয়েছে। যখনই ওমর ফানাযারা ওমর ইলা ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহি ওয়া গাযাবি রাসূলিহি রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু এই মন্ত্র পাঠ করলেন। না, তাওরাত পড়লে কি হবে? আমরা তাওরাতের প্রতি বিশ্বাসী নই, তাওরাতে আমরা শরণাপন্ন নই। তিনি বললেন, আমি আল্লাহর গজব থেকে, আল্লাহর রাগ থেকে, রাসূলের রাগ থেকে আল্লাহর কাছে পানা চাই। আমরা তো রাজি খুশি ইসলাম পেয়ে, আমরা তো রাজি খুশি আল্লাহকে রব হিসেবে পেয়ে, আমরা তো রাজি খুশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে। এখানে আমাদের কোনো আপত্তি নাই, কোনো ধরনের কমতি নাই। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা স্বাভাবিক হলো। তিনি বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ বাদা লাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুহু লাযালালতুম আন সাওয়াইস সাবিল। শুনে রেখো, আজকে তো তুমি মূসা নবীর তাওরাতের একটা অংশ নিয়ে এসে পাঠ করছো। স্বয়ং মূসাই যদি তুমি ওমরের মতো আমার সামনে এসে উপস্থিত হতো, তাহলে তার কোনো উপায় ছিল না আমার অনুসরণ করা ছাড়া। অর্থাৎ তোমরা যদি মূসাকে অনুসরণ করতে আমাকে বাদ দিয়ে, তাহলে তার রেজাল্ট হতো এই, তোমরা বিভ্রান্ত, আল্লাহর সিরাতে মুস্তাকিম থেকে তোমরা বিচ্যুত হয়ে যেতে, গুমরাহ হয়ে যেতে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাউ কানা মূসা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবাআনি। কোন হাদিসে আছে, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসআহু লিত্তিবাই। যদি মূসা আজকে স্বয়ং জীবিত থাকতেন, তার কোনো উপায় ছিল না আমার অনুসরণ করা ছাড়া। আর তোমরা কি তাওরাত নিয়ে এসেছো, অথচ আজকে মুসলমানদের হাতে তাওরাতের চেয়েও জঘন্য ধরনের কিতাব রয়ে গেছে। এবং এই কিতাবগুলোর যে কত প্রশংসা করে এরা। মাযহাব সৃষ্টির পর প্রত্যেকটা মাযহাবে কিতাব লেখা হয়েছে, ওই কিতাবগুলোর এখন আমরাইনের চেয়ে গুরুত্ব বেশি। আল্লাহ রাসূল যে দুটি জিনিস ছেড়ে গেছেন, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, এগুলোর চেয়েও বেশি গুরুত্ব দিয়ে থাকে। আমাদের দেশে আল হেদায়াকে কি করা হয়েছে, ইন্নাল হিদায়াতা কাল কুরআনে নাসাখাত মা সান্নাফু ক্বাবলাহা ফিশ শারঈ মিন কুতুবি। হেদায়াত হলো কোরআনের মতোই, বরং তার চেয়েও গুরুত্ব তাদের কাছে বেশি। নাসাখাত, এই হেদায়েত মানসুখ করে দিয়েছে শরীয়তের মধ্যে। যা কিছু সংকলন করা হয়েছে, যত কিতাব সংকলন করা হয়েছে, এগুলো সব মানসুখ করে দিয়েছে। কোনো কিতাব আর চলবে না, কোরআনের তাফসীরও চলবে না, হাদিসও চলবে না। বাস্তবে তাই। তারা কি বলে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম, এই দুটিকে আঁকড়ে ধরলে কশ্চিন কালো বিভ্রান্ত হবে না।
তারা মাযহাব সৃষ্টি করার পর মাযহাবী কিতাব লিখে দেওয়ার পর বলছে মাযহাব মানা ফরজ, এই কিতাব মানাও ফরজ। এর পরপরই তাদের মুখ দিয়ে বের হচ্ছে যারা কোরআন সুন্নাহ মানবে তারাই বিভ্রান্ত। সম্পূর্ণ উল্টা কথা। আপনি যান বসুন্ধরা রিসার্চ সেন্টারে যে কথাটা শুনে আছেন, আমি যেটা বললাম, কোরআন সুন্নাহ মানা বিভ্রান্তি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিভাবে এসব কথা বলতে পারে? এই হলো ধর্মীয় বিভিন্ন মতবাদ, ধর্মীয় বিভিন্ন মাযহাব তরিকা তৈরি হওয়ার পর আবার বলতেছে মাযহাব তো গেলই, এরপর তরিকাও না মানলে নাকি ঈমান থাকবে না, তরিকা মানা ফরজ। যখনই মাযহাব মানা ফরজ তখনই কোরআন হাদিস মানা বিভ্রান্তি তাদের বলতেই হচ্ছে। কিসের বিভ্রান্তি? কোরআন হাদিস মানলে আপনি তো মাযহাবের উপরে কথা বলবেন, এটাই বিভ্রান্তি। মাযহাবের পক্ষে কথা বলতে হবে, মাযহাব তৈরি হয়েছে পক্ষে কথা বলতে হবে, আপনি কোরআন হাদিস মানলে তো বিপক্ষেও বলবেন, এটাই বিভ্রান্তি। কোরআন হাদিস মেনে যত বিভ্রান্তি হতে হোক, কোরআন হাদিস ছাড়া যাবে না। আর কোরআন হাদিস বাদ দিয়ে মাযহাব এবং মাযহাবী কিতাব মানার ভিতরে যতই হেদায়েতের দাওয়াত দেওয়া হোক, ওটাই বিভ্রান্তি, ওই দাওয়াত শোনা যাবে না। তারপরে যারা ধর্মীয় বিভিন্ন দলাদলি এবং মাযহাব তরিকতে বিভক্ত আছে তারা তো গ্রহণ করেছে। যারা রাজনীতির নামে বিভিন্ন দল গঠন করেছে তারাও তো এই দুই কিতাব বাদ দিয়ে অন্য কিতাব গ্রহণ করেছে, মানব রচিত গ্রন্থ, যেগুলো তারা ইউনিভার্সিটিতে কলেজে পড়ে, কোর্ট কাছারিতে চর্চা করে। এগুলো কি ওই দুটোর বিপরীত না? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাওরাতের অংশ পড়ার কারণে যদি এত বড় অপরাধ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মনক্ষুণ্ণ হন, তাহলে এই মুসলমানগুলো যে কোরআন সুন্নাহ বাদ দিয়ে যে আইনের নামে, শাসনের নামে, বিভিন্ন তারপর দেশ পরিচালনার নামে, জনগণ পরিচালনার নামে, সংবিধানের নামে যে সমস্ত গ্রন্থ গ্রহণ করেছে, এগুলো দুটির বাইরে। অতএব ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে তাওরাত পড়ছিলেন, তাওরাতের চেয়ে অনেক জঘন্য এগুলো। তাওরাতের তো কিছু ভিত্তি আছে, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, মুসা নবীর উপরে নাজিল হয়েছে, এগুলো কার উপরে নাজিল হয়ে গেছে? বন্ধুগণ, মুসলমানদেরকে চিন্তা করতে হবে। খালি ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আছে এ বললেই হবে না, কিতাবগুলো বাদ দিতে হবে, এই কিতাবগুলোকে ধ্বংস করতে হবে, এই কিতাবগুলো নষ্ট করতে হবে, এই কিতাবের দুশমন হতে হবে, এই কিতাবের শত্রু সাজতে হবে, উপেক্ষা করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা দাবিটা সত্য হলো। অন্যথায় এই দাবিগুলো হলো মিথ্যা। আর মুসলমানগুলো, এই দাবিদার মুসলমানগুলো হলো ভুয়া মুসলমান, যেগুলো সম্পর্কে আমি অত্যন্ত একটা পরিচিত কথা বলি, ভৌগোলিক মুসলমান। এরা ভূগোলবিদদের দৃষ্টিতে মুসলমান, কখনো কোরআনিক মুসলমান না, কখনো কালেমার ভিত্তিতে মুসলমান নয়, কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকৃতির ভিত্তিতে এরা মুসলমান না। এরা হলো প্রচলিত মুসলিম, এরা হলো দেশি মুসলিম, বাঙালি মুসলিম। আল্লাহ হেফাজত করুন এইসব মুসলিম হওয়া থেকে। আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে মুসলিম হওয়ার তৌফিক দান করুন, কোরআন এবং সুন্নাহর আলোকে মুসলিম হওয়ার তৌফিক দান করুন, কালেমার সঠিক অর্থ এবং ব্যাখ্যার আলোকে আমাদেরকে সঠিক মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر
اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين يا رب العالمين. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة. اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وأهلنا ومالنا. اللهم استر عوراتنا وأمن روعاتنا. اللهم احفظنا من بين أيدينا ومن خلفنا وعن أيماننا وعن شمائلنا ونعوذ بعظمتك أن نغتال من تحتنا. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وشتت شملهم وفرق جمعهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.